আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি আমার সকল আপু এবং ভাইয়া সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গিয়েছেন আমি আমার বাবার বাড়িতে বেড়াতে এসেছি। এই তো আসার সাথে সাথে কিন্তু এখানে নাস্তা দিয়েছিল, গরম গরম মিষ্টি, আর সেই সাথে অনেক অনেক ভালোবাসা। তো এইটা ছিল আরেক দিনের একটা ভিডিও। এখানে আমার সোনামণিটাকে নাস্তা বানিয়ে দিয়েছিল তার নানুমণি। তো সে কিন্তু খুবই তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে, সবাই মাশাআল্লাহ বলবেন। আমার বাবাটা কিন্তু তার নানু বাড়িতে গিয়ে খুব এনজয় করেছে। আর তার দাদু বাড়ি নানু বাড়ি দুনো বাড়িতে গেলে কিন্তু সে খুবই মজা পায়, খোলামেলা একটা পরিবেশ পায়, সেই সাথে তার খুবই ভালো লাগে। তো এখানে আমরা দুপুরের দিকে সিঙ্গারা খেয়েছিলাম। আর এই সিঙ্গারাগুলো কিন্তু আমি নিজের হাতে বানিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসলে দেখা গিয়েছে প্রত্যেক দিন কিন্তু ভিডিও করতে পারিনি, এক এক দিন এক একটা ভিডিও করেছি। এই ভিডিওটা ছিল আরেকটা দিনের। তো এখানে আমরা একটু ঘুরতে এসেছিলাম, যে আমাদের বাড়ির পাশে এই শোরুমটা দিয়েছিল। তো এখানে মূলত দেখতে গিয়েছিলাম কি কি কালেকশন আছে। তো দেখতে যেয়ে কিন্তু অনেক কিছু পছন্দ হয়ে গিয়েছে। তো এই তো বেশ কিছু জিনিস কিন্তু আমরা আসলে কিনে নিয়ে এসেছি। আর এখানকার প্রাইসগুলো এত বেশি রিজনেবল ছিল, আমার কাছে মনে হয়েছে সবগুলো জিনিসই কিনে নিয়ে আসি। তবে সবগুলো জিনিস তো আর দেখা গিয়েছে আমাদের দরকার নেই, এই কারণে বেছে বেছে কয়েকটা জিনিস কিনে এনেছি। আসলে প্রাইস অনেক কম ছিল। প্রাইস কম থাকা সত্ত্বেও জিনিসের কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই ছিল। আমরা তো কম বেশি সবাই প্যারাগনের জিনিসগুলো ব্যবহার করি, অনেকে অনেক জায়গা থেকে কালেক্ট করি। তো এইটা ছিল মূলত প্যারাগনেরই একটা শোরুম। তারা নিজস্ব ফ্যাক্টরি থেকে জিনিসগুলো তৈরি করে নিয়ে আসে। তো তাদের কোয়ালিটিগুলো একটু ভালোই ছিল। তো এই যে এখানে ছোট সাইজে কতগুলো মগ নিয়েছি। এখানে আমি 6টা কাপ নিয়েছিলাম, মগ না, ছোট সাইজের, তো এগুলো কাপ। তো আমার বাসায় সবই বড় সাইজের মগ হয়ে গিয়েছে, ছোট কোনো কাপই নেই। তো ফার্স্টে আমি 2টা কিনেছিলাম, এরপর আমার মনে হলো যে না, বাসায় যে কোনো গেস্ট আসলে এত বড় কাপে কিন্তু দেওয়া যায় না। তো এই কারণে আমি পরবর্তীতে আবার যে 4টা কিনে এনেছি। আর এই তো এই একদম আকাশের রঙে মিশ করে আমি একটা কাপ নিয়েছি আমার জন্য। আর এখানে এটা আমি প্লান্টার হিসেবে ব্যবহার করব। তো কখন কিভাবে ব্যবহার করে সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই তো ছোট্ট একটা কিউট, এটাকে কি কোস্টার টাইপের আর কি, যে কোনো কাজই করা যাবে এটা দিয়ে, বা এমনিতেও রাখা যাবে। আমার আসলে এটা খুব কিউট লেগেছে। এটার দাম ছিল মাত্র 35 টাকা। আর এখানে যতগুলো কাপ দেখেছেন সব কিছু কিন্তু 80 টাকা করে নিয়েছে। মানে ভাবা যায় মাত্র 80 টাকা। আর এই যে খুবই সুন্দর 2টা পট নিয়েছি, 3টা নিয়েছি, আমার বড় বোনের জন্য একটা নিয়েছি। তবে ওইটা আমি পরবর্তীতে এনেছিলাম, যে কারণে আর ভিডিওটা করা হয়নি। তো এই যে হলুদ কালারটা আমার জন্য, মানে এটা এত বেশি ভালো লেগেছে। আর এটার শেপটা এত বেশি সুন্দর ছিল, মানে একটু ইউনিক ছিল, আর একটা শেপই ছিল এরকম। আর এই যে গোল যে হাঁড়িগুলো আছে, এগুলো আসলে বিরিয়ানি, খিচুড়ি বা মাংস আপনারা চাইলে যে কোনো কিছুই সার্ভ করতে পারবেন। তো এত সুন্দর জিনিসে যখন খাবারগুলো সার্ভ করব, তখন কিন্তু দেখতে আসলে অনেক সুন্দর লাগবে। এগুলো অনেক আগের থেকে অনেকে কালেক্ট করেছে, তবে আমার চোখে তেমন একটা পড়েনি এগুলো। অনলাইনে তো অনেক দেখেছি, তবে অনলাইন থেকে এগুলো কেনার মতো মন মানসিকতা হয়নি। তো সামনাসামনি দেখে এত বেশি ভালো লেগেছে যে না নিয়ে বাড়িতে আসতে পারিনি। তো প্রোডাক্টগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ফ্লাওয়ার ভাসটা কিন্তু 2টা নিয়েছি, আমারটা তো দেখিয়ে দিলাম, আর এটা ছিল আমার মায়ের। মা কিন্তু এখানে মানি প্লান্ট অলরেডি বসিয়ে দিয়েছে।
এখানে অন্য একটা জারে লাগানো ছিল, তো এটার মধ্যে পরবর্তীতে লাগিয়ে দিয়েছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে আমার মায়ের খাজানা, এই মানি প্লান্ট গুলো কিন্তু কোনো খাজানার থেকে কম কিছু না। আর এগুলো গ্রোথ মাশাআল্লাহ এত সুন্দর। বাড়ি হচ্ছে একটা পাশে মা এরকম করে অনেকগুলো মানি প্লান্ট লাগিয়েছে, আরেকটা পাশেও ছিল। তো এখানে অনেক নতুন নতুন ডোগাগুলো ছিল, তো ওখান থেকে আমি হচ্ছে একদম সামনে যে ডোগাগুলো থাকে ওখান থেকে একটু একটু করে ছিঁড়ে যে এগুলোকে কালেক্ট করেছি। আর এই যে এই প্লান্টারটা আমি এইভাবে সাজিয়ে নিব। মায়ের থেকে এই গাছগুলো কিন্তু আমি মেরে দিলাম। তো যাই হোক, মজা করে বললাম। সবসময় মা আমাকে মানে যখনই যায় বাড়িতে তখনই কিন্তু দিয়ে দেয় কিছু না কিছু মানে গাছ। তো আমিও চেয়ে আনি, আবার মাও কিন্তু আমাকে দিয়ে দেয়। তো এই জিনিসটা খুব ভালো লাগে। আবার আমার বাসায় যখন মা আসে তখন কিন্তু আমিও মাকে কিছু না কিছু গাছ দিই, মানে যেটা ভালো লাগে। আমার মাও কিন্তু গাছ প্রেমী একজন মানুষ। তো আমার ভিডিওটা এখনো অবধি যারা যারা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। তো এখানে হচ্ছে আমি পুডিং বানাচ্ছিলাম, এটাও আরেকটা দিনের ভিডিও ছিল। বললাম না আসলে বাবার বাড়িতে যে শুধু খাওয়া দাওয়া ঘুম আর হচ্ছে অনেক অনেক ঘোরাফেরা। তো এইবার তেমন একটা ঘোরাফেরা করিনি, বাড়িতেই ছিলাম। তো এটা ছিল একটা দিনের ভিডিও, এটা সন্ধ্যার নাস্তা হিসেবে এখানে হচ্ছে পুডিং বানিয়ে নিয়েছিলাম। তো এই পুডিংটা হচ্ছে ওই দিন এত তাড়াহুড়া করে বানিয়েছি, মানে তেমন একটা ভালো আসেনি। আর ক্যারামেলের কালারটা দেখেন একদমই মানে আসেনি সুন্দর, একটা সাদা রং ছিল। আর এটা খুব বড় সাইজের ছিল, এই কারণে মাঝখান থেকে একটু ফেটে গিয়েছিল। আর এই যে এখান দিয়ে হচ্ছে পুডিংটা বেশি মানে ক্যারামেলটা ছিল। তো যাই হোক, খেতে মোটামুটি ভালোই ছিল। আর এই তো এটা ছিল হচ্ছে আমার ভাবির হাতে খুবই মজাদার নুডলস। ভাবির হাতে নুডলস রান্না এই প্রথমবার খেয়েছি, সত্যি খুবই ভালো লেগেছে আর খুব মজা হয়েছিল। পরবর্তীতে আমরা একটু চাও খেয়ে নিয়েছিলাম। আসলে এই ভিডিওগুলো একটু রিলস আকার করেছিলাম, তো ভাবলাম কোনো ব্যাপার না, আপনাদের সাথে শেয়ার করে নেই, কারণ এই ভিডিওগুলো খুবই খুবই সুন্দর ছিল। আর এই তো এই ভিডিওটা ছিল আমরা যেদিন চলে এসেছি ওই দিনকার। আমি হচ্ছে মেইনলি একটা আলমিরা অর্ডার করতে গিয়েছিলাম। আমার বাসায় প্রত্যেকটা ফার্নিচারই আমার বাবার বাড়ি ওখান থেকে বানানো। তো ভাবলাম যেহেতু আলমিরাটা বানাচ্ছি একই রকম ভাবে একই জায়গা থেকে বানিয়ে নেই, এই কারণে ওখানে অর্ডার দিতে গিয়েছিলাম। আর এটা ছিল আমাদের দুপুরের খাবার। আলহামদুলিল্লাহ, খাবারগুলো খুবই মজা ছিল। মায়ের হাতের আসলে যে কোনো খাবারই খুব মজাই, কয়েকদিন তো বেশ মজা করে খেয়েছি। তো এখন কিন্তু সেই বাড়িতে ফেরার পালা। তো এখন এই তো আমি আমার বাসায় চলে যাচ্ছি। মনটা একটু খারাপই ছিল, কারণ এবার অনেক দিন ছিলাম বাবার বাড়িতে। তো যাই হোক, কিছুই করার নেই, মেয়েদের জীবন তো এরকমই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ